প্রত্যেকবার শীতকাল চলে যাওয়ার আগে এটা আমার একটা বড় কাজ, কড়াইশুঁটি সারা বছরের জন্য ডিপ ফ্রিজে স্টোর করা। এখানে বেশ অনেক কড়াইশুঁটি একদম ফ্রেশ ছাড়িয়ে রেখেছি। কড়াইশুঁটি কিন্তু এমনি ছাড়িয়ে যদি জিপলক প্যাকেট বা কোনো টিফিন বক্সে করে স্টোর করা হয় তাহলে কড়াইশুঁটিটা অ্যাজ ইট ইজ একেবারেই থাকে না, শুকিয়ে যায়, নইলে খেতে একটু আলাদা রকম লাগে। তো সেই জন্য এই পদ্ধতি, জল ফুটিয়ে গরম করে তার মধ্যে প্রথমে অল্প নুন আর চিনি দিয়ে ফুটিয়ে নিতে হবে। জল যখন বেশ টকবক করে ফুটে যাবে তখন যে কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখেছেন সেটা গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। সেদ্ধ করা কিন্তু একদম যাবে না, জলের মধ্যে 1 থেকে 2 মিনিট বেশ এইরকমভাবে নাড়ালেই দেখুন কড়াইশুঁটির রঙটা চেঞ্জ হয়ে গেছে। তখন জল থেকে নামিয়ে একদম ঠান্ডা কলের জলের নিচে রেখে প্রথমে ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিতে হবে, যাতে গরম ভাবটা কিছুটা কেটে যায়। এবার একটা বড় পাত্রের মধ্যে দিতে হবে অনেকটা বরফ। আমার কাছে না এই শীতকাল বলে বরফ ছিল না, তাই জন্য অনেকক্ষণ ধরে কিছু আইস প্যাক ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটা একদম বরফ ঠান্ডা হয়ে যায়। তার মধ্যে জল ঝরানো কড়াইশুঁটিগুলো দিয়ে আরও কিছু আইস প্যাক চাপিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না কড়াইশুঁটিটা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। একটা পরিষ্কার কাপড় এই রকমভাবে 2 ফেল্টা করে নিয়েছি। এবার বরফ জল থেকে কড়াইশুঁটিগুলো তুলে জল ঝরিয়ে নিতে হবে। জল কিন্তু মোটে থাকলে হবে না, হাত দিয়ে একবার চেক করে দেখে নিতে হবে একদম নর্মাল বা ঠান্ডা হয়ে রয়েছে কিনা কড়াইশুঁটিটা। তারপর একটা বাটির মধ্যে রেখে যতক্ষণ ধরে পুরো না জল ঝরে যাচ্ছে ততক্ষণ রেখে ঝরিয়ে নিতে হবে। সারা বছর ধরে ফ্রেশ কড়াইশুঁটি খেতে গেলে একটু খাটনি তো আছেই। এবার জল ঝরে গেলে ওই কাপড়ের ওপরে কড়াইশুঁটিগুলো ছড়িয়ে একদম স্প্রেড করে দিতে হবে, যাতে ডাবল লেয়ার না হয়ে থাকে, একদম সিঙ্গেল লেয়ার পাতলা করে এইভাবে ছড়িয়ে রাখতে হবে। এবার ঘরে ফ্যান চালিয়ে শুকিয়ে নিতে পারেন, অথবা এই কাপড়টা দিয়ে মুড়ে মুড়ে ভালো করে চেপে রেখে দিতে পারেন বেশ অনেকক্ষণ, যাতে জলটা টেনে একদম শুকনো হয়ে যায়। জল থাকলে কিন্তু স্টোর করলে আবার নষ্ট হয়ে যাবার চান্স আছে। বেশ অনেকক্ষণ টাইমের ব্যাপার। কড়াইশুঁটিগুলো যখন বেশ শুকনো হয়ে আসবে তখন নিতে হবে জিপলক প্যাকেট। আমি এবারে বেশ বড় সাইজের জিপলক প্যাকেট নিয়েছি, তার মধ্যে কড়াইশুঁটিগুলো আস্তে আস্তে স্টোর করে নেব। ব্যাস, একদম সিম্পল, একটু টাইম কনজিউমিং বটে, কিন্তু সারা বছর একদম ইনট্যাক্ট আর ফুল ফ্রেশ থাকবে। যদি আপনার হাতেও সময় থাকে আর ফ্রেশ কড়াইশুঁটি সারা বছর চান তাহলে এই রকমভাবে প্রিজার্ভ করে রাখতে পারেন।